সকাল প্রিয় কক্সবাজারবাসী, অবশেষে চলে আসলাম কক্সবাজারে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কক্সবাজার ট্যুরে একদিনের সম্পূর্ণ একটি গাইডলাইন, কিভাবে আসবেন, থাকবেন এবং খাবেন। চলুন তাহলে কক্সবাজার ঘোরাঘুরি শুরু করা যাক। আমাদের আজকে যাত্রা শুরু হয় লক্ষ্মীপুর রায়পুর থেকে লাল সবুজ বাসে করে। রায়পুর থেকে 8টা এবং 8:30টায় দুটি বাস ছাড়ে রায়পুর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। একটি হচ্ছে এসি আর একটি হচ্ছে নন এসি। 8:30টায় এসি বাস ছাড়ে রায়পুর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। অবশ্যই আপনাকে বাসের টিকিট একদিন বা 2 দিন পূর্বে কেটে নিতে হবে, না হয় যেদিন যাবেন ওই দিন যদি বাসের টিকিট কাটতে আসেন তাহলে এসে দেখবেন বাসের টিকিট সিট খালি নেই। রাতে যাত্রা বিরতি যে হোটেলগুলোতে দেয় ওগুলো খাবার তেমন একটা ভালো না, তাই অবশ্যই রাতের খাবার আগে খেয়ে নেবেন। অবশেষে চলে আসলাম কক্সবাজারে। এসেই ক্লান্তি দূর করার জন্য হোটেলে একটা রুম নিয়ে নিলাম সবাই মিলে। 3টি বেডের একটি রুমে আমরা 6 জন মিলে থাকি এবং রুমগুলো অনেক বড় ছিল। ডলফিন মোড় থেকে মাত্র 1 মিনিটের দূরত্বে চলে আসতে পারবেন সাগর পাড়ে সাগরকে উপভোগ করার জন্য। এখানে আসলে সারি সারি চেয়ার দেখতে পারবেন, যেগুলোতে বসে আপনি ঘন্টায় 30 থেকে 40 টাকা ভাড়া নিয়ে সাগরকে ভালোভাবে উপভোগ করতে পারবেন। বিভিন্ন রকমের রাইডের ব্যবস্থা রাখা হয়েছে এখানে, যেমন ঘোড়া, কার ড্রাইভিং ও স্পিড বোট। সাগরে নামার পূর্বে অবশ্যই একটা করে টিউব সাথে নিয়ে নামবেন। কক্সবাজার আসবেন আর সামুদ্রিক মাছ খাবেন না, তা কি করে হয়? এখানে আসলে নানান রকমের সামুদ্রিক মাছের সমাহার দেখবেন এখানে। আপনি চাইলে বড় বড় মাছগুলো ফ্রাই করে বা বারবিকিউ করে খেতে পারবেন মনের আনন্দে। এখানে সামুদ্রিক মাছের বিশাল হাট বসে বিচের পাশে। মনের আনন্দে মাছগুলো আপনি ফ্রাই করে খেতে পারবেন বা বারবিকিউ করে খেতে পারবেন। কক্সবাজার পর্ব আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।